আজ আমরা এমন এক আশ্চর্য ছত্রাকের গল্প শুনব যেটা খায় প্লাস্টিক। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমাদের পরিবেশ ধ্বংসকারী প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধ করছে ছোট্ট এক ছত্রাক। পৃথিবীর কোটি কোটি টন প্লাস্টিকের পাহাড় থেকে মুক্তি দিতে পারে এই আশ্চর্য জীব। চলুন জানি এই প্লাস্টিক খেকো ছত্রাকের সম্পর্কে বিস্তারিত। প্লাস্টিক আবিষ্কার হয়েছিল প্রায় ১৫০ বছর আগে, কিন্তু এখন সেটা আমাদের এক বিশাল মাথা ব্যথার কারণ। প্রতি বছর প্রায় ৪০ কোটি টন প্লাস্টিক তৈরি হয়, যার অধিকাংশই রিসাইকেল হয় না। এই প্লাস্টিক নদী, সমুদ্র, বন সব জায়গায় ছড়িয়ে পড়ছে, প্রাণীদের জীবন হুমকির মুখে পড়ছে। এটা ৫০০ বছরেও মাটিতে মিশে যায় না। এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা খুঁজছেন প্রাকৃতিক ভাঙনকারী, মানে এমন কিছু যা প্লাস্টিককে সহজে ভেঙে ফেলতে পারে। ২০১১ সালে একদল ছাত্র ইয়াও বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছিল ইকুয়েডরের জঙ্গলে। সেখানেই তারা আবিষ্কার করে ফ্যাস্টোওয়াচেটসিস ম্যাক্রোস্পোরা নামের এক ছত্রাক, যা অক্সিজেন ছাড়াও প্লাস্টিক খেতে পারে এবং সেটাকে নিজের শক্তিতে পরিণত করতে পারে। পরে জানা যায় আরও কিছু ছত্রাক আছে, যেমন অ্যাসপারজিলাস টিউবিংয়েন্সিস, যা প্লাস্টিকের উপরের স্তর ধীরে ধীরে ভেঙে ফেলতে পারে। এই ছত্রাকেরা বিশেষ এনজাইম তৈরি করে, যা প্লাস্টিকের জটিল পলিমার চেইনগুলো কেটে ছোট টুকরো করে ফেলে। তারপর সেই টুকরোগুলোকে তারা খেয়ে ফেলে, মানে শক্তি উৎপাদনে ব্যবহার করে। এটা এমন এক প্রাকৃতিক রিসাইকেলিং পদ্ধতি যেটা খুবই কার্যকর ও পরিবেশ বান্ধব। অনেক গবেষণাগারে এই ছত্রাকগুলো নিয়ে চলছে গভীর গবেষণা। তারা চেষ্টা করছে যাতে এই ছত্রাককে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, বিশেষ করে প্লাস্টিক ফ্যাক্টরিগুলোতে বা আবর্জনা নিষ্পত্তি কেন্দ্রে। অনেকেই গবেষণা করছে ছত্রাক থেকে প্লাস্টিক খাদক এনজাইম আলাদা করে ব্যবহার করার উপায়। তবে সবকিছুতেই আছে কিছু সমস্যা। ছত্রাক খুব ধীরে কাজ করে, তাই বিশাল পরিমাণ প্লাস্টিক পরিষ্কারে এটি সময় সাপেক্ষ। এছাড়াও এই প্রক্রিয়ায় কী ধরনের গ্যাস বা উপজাত তৈরি হয় সেটা নিয়েও আছে চিন্তা। তাই এখনও এই প্রযুক্তি পুরোপুরি বাস্তব জীবনে ব্যবহার শুরু হয়নি। যদি বিজ্ঞানীরা এই ছত্রাকের ক্ষমতা বাড়াতে পারেন, তাহলে ভবিষ্যতে এটিই হতে পারে প্লাস্টিক দূষণ রোধের চাবিকাঠি। ছোট ছোট রিসাইকেলিং প্লান্ট যেখানে থাকবে ছত্রাক, আর সেখানে পুরনো প্লাস্টিক গিয়ে ধীরে ধীরে মিশে যাবে প্রকৃতিতে। প্লাস্টিক সমস্যার সমাধান কোনো একদিনে হবে না, তবে এই ছত্রাকেরা আমাদের দেখাচ্ছে নতুন আশার আলো। আমাদেরও উচিত প্লাস্টিক কম ব্যবহার করা এবং পরিবেশ বান্ধব পণ্য বেছে নেওয়া। আর বিজ্ঞানের এই অগ্রগতির প্রতি চোখ রাখাই হবে বুদ্ধিমানের কাজ। আপনার কি মত? আপনি কি মনে করেন এই ছত্রাক আমাদের ভবিষ্যৎ রক্ষা করতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।